নমস্কার, উপস্থিত সকলকে প্রণাম জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠানে। তো একটা কথা বলবো, আমি পরপর তিনজন শিল্পীর গান আমি শুনছিলাম। আমাদের শিল্পীর কাছে সবচেয়ে বড় যেটা উপহার হয়, যেটা আমরা নিয়ে যাই সব স্টেজ থেকে, সেটা হচ্ছে আপনাদের এনকারেজমেন্ট, আপনাদের হাততালি, আপনাদের ভালোবাসা, আপনাদের গান। তো এই চারটি জিনিসই চাইবো, কারণ শিল্পীরা এটা নিয়েই বাড়ি যাবে যে আপনারা কতটা এনকারেজ করলেন, কতটা আনন্দ পেলেন। আর তার চেয়েও বড় কথা, আমি অশোক নগরের মেয়ে, আপনারা সবাই হয়তো জানেন। এই স্টেজেই এখানে আমি সন্দীপদের ডাকে অনেক আগে প্রচেষ্টার অনুষ্ঠানে এসেছিলাম, প্রায় 5-6 বছর আগের কথা। তো চাই সুমনদার ডাকে। তো চাইবো আপনারা সেইভাবে আনন্দ করবেন, বা হাততালি তো ভালো লাগলে নিশ্চয়ই দেবেন, বা সাথে গাইবেন। তো পরবর্তী গানে আসছি, খুব কমন একটা গান, যেটা দিয়ে আমার এবছর 2024-এ সারেগামাপার উদ্বোধন ছিল। সেটাই গাইছি পরবর্তী গান, আশা করি আপনাদের সকলেরই পরিচিত গানটি। কি নামে আছে? হ্যালো, এই একদম স্টেজের সামনে, বক্সের সামনে, একদম স্টেজে বক্সের সামনে BTV0NM কি নামে আছে? অনেক কিছু আসছে। আরেকবার বলো। সাউন্ড বাড়বে। দাদা, এটা বন্ধ করে দিয়েছো।
सांसों में तेरे सरगमे अब रात जिंदगी तो कुछ ना अब तेरे सांसों में तेरे सरगमे अब रात অসংখ্য ধন্যবাদ। জিও এই তোর এয়ারটেল দেখাচ্ছে ডেটাটা দেখ 49 আনলিমিটেড 49 শুধু 49 এই ওইটা বন্ধ হয়ে গেছে কেন রে? আর কেউ আসেনি? হ্যাঁ অমরদা এই তো সাউন্ডের এখানে লাইটগুলো বন্ধ করছি বন্ধ করতে হবে। তো এবার আসি পরবর্তী গানে। অনেকটা রাত হয়ে গেছে এবং আনন্দ উৎসব, সবাই আনন্দ করতে নাচ করতেও তো অনেকেই ইন্টারেস্টেড। তবে হাততালির জোর যতটা পেলাম তার থেকে মনে হলো না যে নাচ করতে খুব একটা ইন্টারেস্টেড। তো খুব এখানে যারা আছো তার মধ্যে বুঝতে পারছি 90% আমার বয়সী বা নতুন দিনের গান পছন্দ করে, সেটা বুঝলাম। তো সেই ধরনের একটা গান আশা করবো সবাই গাইতে পারবে। খুব সামনে খুব ছোট ছোট কয়েকজন বসে আছে, তো তাদের উপযোগী একটা হিন্দি গান পরবর্তী নিবেদন সবাই জানে, আশা করবো সবাই একসাথে গাইবো। ভিডিও নো আমি তোমার এটা দিয়ে তো লাইভ थोड़ी थोड़ी सनमी मेरी जानी একটা ছোট্ট বুঝলাম এটা আর শুনলাম, মানে এটা উচ্ছ্বাসের প্রকাশ পেল। কণ্ঠ রাখো। थोड़ी थोड़ी सनमी मेरी जानी आहों में कीजिए थोड़ी थोड़ी सनमी मेरी जानी आहों में कीजिए आज मेरा Oh,
মাঠে যাওয়া ইয়ে ধরবা সব জায়গায় শ্যামাশ্রীর গান কেমন লাগছে? কেমন লাগছে একটু জানিয়ে দিন, একটু করতালে। একটু আগেই শ্যামাশ্রী বলছিল শিল্পীরা কি চায়, একটু করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দিত করা। ভালো লাগছে, ভারী সুন্দর একটি বাতাবরণ তৈরি হয়েছে। আজ সন্ধ্যে 7টা নিউ মার্কেটে আমরা ছিলাম, তখন লোক ছিল 7টা, রাত 8টা লোক ছিল, আর এখন কত লোক বলা যাবে না, মনে শেষ করা যাবে না। এটাই তো চাই, এটাই বাস্তব সত্য। প্রচুর প্রচুর মানুষ এসছেন, ভালো লাগছে, ভারী সুন্দর একটি বাতাবরণ তৈরি হয়েছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুনতে থাকুন শ্যামাশ্রীর পরবর্তী গান। এবং আমরা আবারও জানাবো অশোকনগর থানার পক্ষ থেকে যে ঘোষণা একটু আগে আপনাদেরকে করা হয়েছিল, সেই ঘোষণায় আসছি, আপনারা নির্দিষ্ট জায়গায় যানবাহনগুলো রাখবেন। 3টে জায়গা এন্ট্রি করা নেই, নো এন্ট্রি করা আছে থানার পক্ষ থেকে। তার পেছন দিকটায় আপনারা মোটরসাইকেল, সাইকেল বা অন্যান্য কোনো যানবাহন সেখানে রেখে নিরাপদে এখানে আসুন। আতশবাজি প্রদর্শনী আপনারা প্রত্যক্ষ এবং উপভোগ করুন। রাজাদার লাইট গুলোকে অফ করে দেয় এবার। আমাদের মাননীয় পৌরপ্রধান দীর্ঘক্ষণ এখানে উপস্থিত আছেন, আর 2-1 মিনিটের মধ্যে আমাদের মধ্যে মাননীয় বিধায়ক উপস্থিত হবেন এবং তারপরে আতশবাজি প্রদর্শন শুরু হবে। রাজাদাকে বলবো লাইট গুলো মাঝখানের এই টুনিগুলো ছাড়া বাকি লাইট গুলো অফ করে দেওয়ার জন্য। মাননীয় বিধায়ক আর 2-1 মিনিটের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা
আর 2-5 মিনিটের মধ্যে আমরা আতশবাজি প্রদর্শন শুরু করব। লাইটগুলো আস্তে আস্তে অফ করে দেওয়ার জন্য অনুরোধ করবো দাদাকে। হ্যালো হ্যালো হ্যালো, একটু ফিডব্যাক চাইবো। কে কে ফ্যান কারা আছো? সবাই আছো নাকি কেউই নেই? মানে আরেকটু উচ্ছ্বাসে যাওয়ার আগে একটু ফিডব্যাক চাইছি, নাকি সবাই অন্ধকারে মিলিয়ে গেলে তো চোখও দেখা যাচ্ছে না। একটু ফ্ল্যাশ লাইট যদি জ্বালাও তোমরা, তাহলে আমরা বুঝতে পারি যে এখান থেকে যারা যারা আছো কারা কারা টের পাচ্ছ। একদম দূরে ফ্ল্যাশ লাইট, ভেরি গুড। তো কেকের গানে আসছি। হ্যালো হ্যালো দাদা, পুরো অন্ধকার করিস না, মাঝখানের লাইটগুলো জ্বালানো থাক, মাঝখানের লাইটগুলো জ্বালানো থাক একটুখানি। আর 5 মিনিট লাগবে। হ্যাঁ ঠিক আছে।
অন করতে হবে, কারণ কেকে স্যারের প্রতি ট্রিবিউট আমরা সবাই দিতে পারি যদি আমরা ফ্ল্যাশলাইটগুলো অন করি। সামনে সবাই অন করেছে, একদম দূর থেকে দেখতে পাচ্ছি। কাছে যারা আছেন তারা যদি একটু মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করেন খুব ভালো লাগবে, বা আপনাদেরও আনন্দ লাগবে বা আমাদেরও আনন্দ লাগবে। আমরা একজন শিল্পীর প্রতি ট্রিবিউট জানাতে পারবো যাকে আমরা 2024-এ হারিয়েছি, যার থেকে আমরা এত সুন্দর সুন্দর গান পেয়েছি। প্লিজ আপনারা যদি ফ্ল্যাশলাইটগুলো চালান, খুব দূর থেকে পাচ্ছি। 1 2 3 4। এখানে যে কয়জন দাঁড়িয়ে আছে ইনক্লুডিং গোপী কাকু, আমি একটু একটু ইন্টারাপ্ট করছি। এই মেজারটা একটু দাও। দিলকাদারিয়া, দিলকাদারিয়া। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমাদের অশোকনগর রেলগেট পড়েছে, নারায়ণদা আটকে রয়েছে। না না রেলগেট পড়েছে, চলে এসছে। না লাইটটা জ্বালাতে বলছে। জাস্ট কটটা দাও। তো আমি একটু বলি না না লাইটটা একটুখানি জ্বালানো যাবে? তো এই সদস্যরা আপনারা সবাই হয়তো জানেন, রাস্তার লাইটটা একটু দিয়ে দাদা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সবাই জানেন কিছুদিন আগে বার্ষিক অনুষ্ঠান এসকে একাডেমি হয়েছে গোলবাজারে। তো ওদের খুব রিকোয়েস্ট ছিল আমি যাতে এই গানটা গাই, কিন্তু আমি সময়ের জন্য গেয়ে উঠতে পারিনি, কিন্তু ওদের সবার এটা রিকোয়েস্ট ছিল। তো ওরা যেহেতু সামনে উপস্থিত হয়েছে, আমি অল্প করে হলেও ওদেরকে এই গানটা শোনাচ্ছি। কটটা দাও। অ্যাকোস্টিক রাখো, অ্যাকোস্টিক, অ্যাকোস্টিক রাখো। खुद को मुझे तू सौंप दे।
উপস্থিত হলেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক। সকলে একটু করতালিতে অভিনন্দিত করুন, যার উদ্যোগে অশোকনগরের বুকে এই আতশবাজি প্রদর্শনী। মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি, অশোকনগর 3 নম্বর নিউ মার্কেটের জনকল্যাণ সভার প্রতুলা সুন্দরী মঞ্চে এসে উপস্থিত হলেন। সকলে মিলে একবার করতালিতে অভিনন্দিত করুন। আমাদের যে ব্যারিকেড করা আছে তার ভিতরে বাজির লোক ছাড়া কেউ থাকবেন না। কোনো বাইক গাড়ি যা আছে সব বের করে নিয়ে আমরা শুরু করছি। মাননীয় বিধায়ক আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা সকলকে অনুরোধ করছি, আপনারা যে ব্যারিকেড করা আছে বাজি প্রদর্শনীর জন্য, তার ভেতরে বাজি প্রদর্শনীর লোক ছাড়া কেউ থাকবেন না। প্রদীপ সিং দ্বারা আমাদের আছেন, প্রদীপটা একটু সবাইকে নিয়ে অনুরোধ করবো দেখার জন্য। পুলিশ প্রশাসন রয়েছে যেন বাজির ভেতরে বাজির লোকেরা ছাড়া কেউ না থাকেন। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করলাম। মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হলেন। আমরা দাদাকে বলবো, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, অশোকনগরের বুকে এরকম একটি আতশবাজি প্রদর্শনী বর্ষবরণ অনুষ্ঠান। মাননীয় বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি তিনি আমাদের মধ্যে উপস্থিত হলেন। আমরা তার মুখ থেকে তার বক্তব্য শুনে নেব এবং তারপরে আমাদের আতশবাজি প্রদর্শন শুরু হবে। আমরা বারবার অনুরোধ করছি, ভেতরে যারা আছেন, বাজি প্রদর্শনীর ভেতরে যে ব্যারিকেড করা আছে তার ভেতরে বাজি প্রদর্শনীর লোকেরা ছাড়া কেউ থাকবেন না। সকলকে আমরা অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মাননীয় পৌরপ্রধান শ্রী প্রবোধ সরকার মহাশয়, উপস্থিত আছেন মাননীয় শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী সিআইসি সদস্য, উপস্থিত আছেন কাউন্সিলর শ্রী চিরঞ্জীব সরকার, কাউন্সিলর সজলকান্তি মালাকার, কাউন্সিলর শ্রীমতী শম্পা সেন, কাউন্সিলর দেবশ্রী রায়, আমাদের পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার, আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার সিআইসি সদস্য শ্রীমতী সমীর দত্ত, প্রাক্তন সিআইসি অনুপ রায়, কাউন্সিলর রেশমি ভট্টাচার্য, আমাদের সকলের প্রিয় কাকিমা রুমা সরকার এবং আমাদের লালনদাস স্ত্রী উপস্থিত আছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আরো কাউন্সিলর সকলে, গণেশ ভট্টাচার্য উপস্থিত আছেন, শ্রীকান্ত চৌধুরী আছেন, সবাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। কাউন্সিলর যারা আছেন মঞ্চে আসুন। আমরা বাজি প্রদর্শনী এখনই শুরু করব। অনুপদার রয়েছেন, সকলে রয়েছেন। আমরা দাদার থেকে শুনে নেব দাদার বক্তব্য, তারপরে আমরা বাজি প্রদর্শনী শুরু করব। নমস্কার আপনাদের সকলকে। আজকের আর কয়েক মিনিট পরেই আমরা ইংরাজি শুভ নববর্ষ 2025 আমরা পদার্পণ করব। আপনাদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানাই। মঞ্চে উপবিষ্ট চেয়ারম্যান মিলিদি, অল কাউন্সিলর সিআইসি, আরও বিশিষ্টজন সমীরদা সহ যারা আছেন, আমি আলাদা করে আর নাম বললাম না, এবং আপনারা এখানে প্রায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। তো এবছরই গত কয়েক মাস আগেই আমি শুনলাম যে আমার কাছে এই দাবিটা রাখা হলো যে এরকম একটা আতশবাজির অনুষ্ঠান, বর্ষবরণের অনুষ্ঠান করলে কেমন হয়। করলে তো ভীষণ ভালো হয়, এবং সেই জন্যে আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বর্ষবরণ অনুষ্ঠান করব এবং আতশবাজির মাধ্যমে। অ্যাকচুয়ালি এখানে অনেক আমরা গ্রিন বাজিরও ব্যবস্থা রেখেছি, যেগুলো সরকার অনুমোদিত, সেই বাজিও এখানে আছে। তো আমরা সবটা মিলিয়ে একটা কিছু করতে চাই। এবং আপনারা যে, আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে শীতের এই মাঝরাতে আপনারা লেপ এবং কম্বলের মধ্যে থেকে বেরিয়ে আপনারা এই নিউ মার্কেট পর্যন্ত চলে এসেছেন। আমি আপনাদের জন্য একবার হাততালি দেবো, সবাইকে বলবো একবার হাততালি দিন, যে আপনাদের উৎসাহ আমাকে আরো বেশি উৎসাহিত করেছে। সামনের বারে আরো বড় করে যাতে আতশবাজি হয় সেটা আমরা নিশ্চয়ই দেখব। এবার আপনারা জানেন যে অশোকনগর উৎসব আমরা হরিপুর সাংস্কৃতিক সংঘের মাঠে, হরিপুর মাঠে নিয়ে গেছি। তার কারণ হচ্ছে আমরা অশোকনগর স্টেডিয়ামের যে মাঠ খারাপ হয়ে গেছিল সেটাকে অনেক টাকা দিয়ে ঠিক করেছি। উৎসব করলে অন্তত 250 গর্ত করতে হবে, সেটা আবার ঠিক করতে হবে।
এবং এখানে আমরা প্রায় 100টা বাচ্চাকে প্রশিক্ষণ দেবো বিনা পয়সায় গোটা জেলা, এবং যারা বিদেশি নামকরা কোচ আছে তারা এখানে বিনামূল্যে এখানে কোচিং দেবে। এটাও একটা মহৎ কাজ। তো এই কাজটার জন্য আমরা এই মাঠটাকে ব্যবহার করব, সেই জন্য এই মাঠটাকে আর মেলায় হিসেবে আমরা রাখতে পারিনি। ভাবতেই পারেন যে এই এলাকার মানুষের সেই জন্যে যাতে মন খারাপ না করে, সেই জন্য আমরা এই বর্ষবরণের অনুষ্ঠানটা নিউ মার্কেটেই ফেলেছি। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমার মনে হয় যে জন্য আপনারা সবাই সমাগত হয়েছেন, বাজি দেখবার, আমাদের একটা বাজি প্রদর্শনী দেখবার একটা মনের কৌতূহল রয়ে যায়। এবং আমার অনেক ছোটবেলার কথা মনে পড়ছে। আপনারা জানেন যে আমি ভীষণ দরিদ্র পরিবারের ছেলে ছিলাম। এক প্যাকেট বাজি কেনবার মতো পয়সা আমার ছিল না, আমার পরিবারের ছিল না। হয়তো কালী পটকা, 2-1টা চকলেট বোম এরকম কিনতাম, ঠাকুমা ঠাকুরদা দিতেন। কিন্তু সেই মাঠে পাশেই জমিদার বাবুরা থাকতেন, তাদের বাচ্চারা যে বাজি ফাটাতো সেইগুলো যেগুলো না ফাটতো ওইগুলো আমি কুড়োতাম, এবং সেইগুলো পরদিন শুকিয়ে আবার সলতে দিয়ে সেইগুলো যাতে বাজানো যায় এরকম একটা চেষ্টা করতাম। তো এই যে ছোটবেলায় মনের ইচ্ছা না পূরণ করবার একটা খিদে, আজকে সুযোগ পাচ্ছি সেইগুলো আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায় মেটানোর জন্য। তো চলুন আমরা আজকে এই বাজি প্রদর্শনী শুরু করি, আপনাদের উপস্থিতির মধ্যে দিয়ে নববর্ষকে আমরা স্বাগতম জানাই। ধন্যবাদ, নমস্কার। আর একটা কথা বলি যে বাঁশের ব্যারিকেড আমরা করেছি, এটা কিন্তু আপনাদের নিরাপত্তার জন্য, বিশেষত বাচ্চাদের সামলে রাখবেন। বাচ্চারা নিশ্চয়ই একা একা আসেনি, গার্জেন আছে, তাদেরকে বলবো বাচ্চাদেরকে ধরে রাখবেন। আমি নিজেও জানি না যে এই বাজির আকার আকৃতি কেমন, যারা স্পেশালিস্ট তাদেরকেই আমরা বলেছি। সুতরাং বাচ্চা সাবধানে থাকবেন এবং আপনারাও নিরাপদ দূরত্বে থাকবেন। হ্যাঁ, সভা, জনকল্যাণ সভা যারা আছেন সেই সমস্ত কর্মকর্তাদের অনেক ধন্যবাদ দেই যে তারা ভীষণভাবে আমাদেরকে সাহায্য করেছেন। চলুন আমরা এবার বাজি প্রদর্শনীতে সরাসরি চলে যাই। আমাদের চেয়ারম্যান সাহেব যাবেন, মাননীয় বিধায়ক সাহেব যাবেন, মিলিদি যাবেন, জয়া দত্ত এখানে উপস্থিত আছেন। প্রদীপদা, নেভিলে সাহেবকে নিয়ে তুমি মাঝখানে চলে যাও। আমাদের বাজি প্রদর্শনী শুরু হচ্ছে। মাঝখানে যাচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়, মাননীয় পৌরপ্রধান শ্রী প্রবোধ সরকার মহাশয়, শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, শ্রী সমীর দত্ত মহাশয় সহ যারা যাবেন সকলকে আমরা মাঝখানে যাওয়ার জন্য অনুরোধ করছি। বাজি প্রদর্শনী শুরু হচ্ছে, আতশবাজি প্রদর্শনী। 2024 সালকে বিদায় জানিয়ে 2025-এর শুভারম্ভে অশোকনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামীর উদ্যোগে এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার সহযোগিতা এই আতশবাজি প্রদর্শনী আমরা শুরু করছি। লাইটগুলো একদম বাজি প্রদর্শনীর উদ্বোধন করতে যাচ্ছে মাননীয় বিধায়ক, বিশিষ্ট জনতা সভাপতি মঞ্চে উপস্থিত আছেন সমস্ত কাউন্সিলর, সদস্যবৃন্দ, সেখান থেকে যদি আপনি জানেন অনেক অনেক ধন্যবাদ। অশোকনগর উৎসব কমিটির পক্ষ থেকে 1 ঘন্টার থেকে অনেক বেশি সময়
ঐতিহাসিক আতশবাজি অনুষ্ঠিত হবে। শুরু হলো। চল এবার বাইরে চল বাইরে বাইরে যেতে হবে বাজির লোক বাইরে সব বাইরে বাজির লোক ছাড়া সব বাইরে হয়ে গেছে রে কেউ থাকবি না কিন্তু বাজি সব বেরিয়ে যাবে কিন্তু এটা অভিজ্ঞতা
নিয়ে নিচ্ছি আসবে না ভালো আছে এই রেগুলেশনটা বেশি তো দাদা একটু সরে যাবে দাদা একটু সরে যাও বাজারের লোক না এটা সত্য বসে বল না সব বসে বললেই তো ভালো বাসের মধ্যে চলে যাবো এই পাশে বসে পড়ো
বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো পাবলিক শহীদ ভাই বসে পড়ো আমার নজর নাকি এরকম তো ভাই কোমর ছাড়া বসতে পারি না এমন তাই তো কোমর ছাড়াও বসা যায় না ধরা এই শহীদুল ভাই ধরা বাংলাদেশ চিন্তায় পড়ে ফেসবুকটা খোলো আমার তো লাইভ হয়ে যাচ্ছে তো এখন
টেনশনে পড়ে গেছে এই আমাদের বাংলাদেশ ভাবছে সব কি ছাড়ছে এমনি চিন্তায় আছে যে এত চুপচাপ কেন ভালো হচ্ছে তো আছে না ওরা তো আছে এগুলো একমাত্র ভালো ছবি আছে এগুলো কিনতে যাও ভালো এটাই করতে হবে আমার নিজেরই বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই তো রিতম রে সুমন কই সুমন 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 ছবি তুলবো ছবিটা তুলে আসি হয়ে গেল তো হবে না আরে এমনি আসছে এই তো আসছে আরে রিক্স নেওয়ার দরকার নেই হ্যাঁ রিক্স কি আছে কোনো রিক্স নেই ওই তো সব ছেলে মেয়ে যাচ্ছে এখানে বসে এসে
বললাম যেতে আর দাঁড়িয়ে যাও, সবাই গেছে সামনে, যাও এদিকে যাও। ভয় কিসের? আমরা তো আছি। তুমি তার বাঘের মতো খাঁচায় পড়তে পারবে না তোমারে। বের করে নিয়ে আসবো। ধোয়াটা ভালো করে ধোইস, বস্তাটা ভিজাই নিয়ে আসি। বস্তা ভিজিয়ে দোয়া বন্ধ ধোয়াটা ভালো করে তোল। আমাদের দর্শক নিয়ে নিও, আমাদের দর্শক নিয়ে নিও। এই আলো পেয়ে যাবে, আলোটা পেয়ে যাবে। ভালো দর্শক হয়েছে। এবার এদিকে ধরাবে, তন্ময় বাদিকে। হয়ে গেছে। 12টা বাজে তো, 1 মিনিট বাকি। আরে বড়া ধরা না। দাদা কই? হ্যাঁ রয়েছে। না না এবার কি আছে আর? এইখানে ফাটে কিন্তু বলছে, ওরা কি বলছে, ওরা কি বলছে? হ্যাপি নিউ ইয়ার মাননীয় বিধায়ক আপনাদের জানাবেন রাত 12টা বাজে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই ভালো থাকুন। আমাদের মনে হয় বাকি আর কিছু বাকি আছে, অনেক বাকি আছে, আপনারা থেকে যান, বাকিটা দেখেই যাবেন। আমি যারা বাড়ি জ্বালাচ্ছে তাদেরকে বলবো ভাই হাতটা হিন্দি নেওয়া মাঝে মধ্যে 30 সেকেন্ড 40 সেকেন্ড অফ করতে আর অফ করবো না। অনেক ছবি তুলছে, বসেন। আমরা করছি না, আপনারা দাদা আপনি কিন্তু সবাইকে ডিস্টার্ব করছেন এভাবে। দাঁড়িয়ে আছে। বললাম খুলতে, খুলতে বললাম। এখন খোলাখুলি যাবে না। আরে রে, খোলা যায়। কতক্ষণের সময় খোলা যায় সব? আরে আলোটা দিয়ে কি করতে আর আছে কি কিছুই তো জলের বলছে? অনেক আছে, অনেক ঘন্টা 4 ঘন্টা আছে। এই মাঝখানেরটাই আছে। অনেক সেল আছে, অনেক প্রচুর সেল আছে গোল করে। প্রচুর সেল আছে। না থাকলে লাস্ট মাঠে দড়িয়ে দেবো। কাগজের ওইটা ভালো বাজে। না না, ওই যে শর্টের ওইটা ছিল, ধরে গেছে। সবচেয়ে ভালো হয়েছে এই পাশে যেগুলো আসছিল না ছোট ছোট সুজিত তো ভাবছে কি হবে এবার। এই এখানে ফাটাবে না, এইখানে পাঠাতে ফুটে যায়। বাচ্চাকে পিছনে সরাও, বাচ্চাকে পিছনে ভালো
বক্তব্য করবেন আমাদের সকল প্রিয় মানুষ বিধায়ক বিমান বসুন মহাশয়। আজকে 2025 পূর্ণ লগ্নে আমরা ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় মানুষকে বিধায়ক বিমান বসুন মহাশয়কে। অসংখ্য পঁচিশে একটা বাজি আছে, ওপরে একটা কি লেখা উঠছে। হ্যাঁ না সত্যি বলো। বাচ্চাটাকে সরাও না গো, বাচ্চাটাকে সরাও না, চোখে পড়বে। আমাদের বিভিন্ন কাউন্সিলর আছে, দেবশ্রী আছে, এবং এখানকার আরো অনেক সভা করছি। আজকে এই মাত্র 12টা বাজলো, এখানে আমাদের ওদের সবাই আছে। আমরা অভিনন্দন জানিয়ে
মহিলা নেতৃত্বে আমরা অভিনন্দন জানি এবং আমি 2025-কে স্বাগত জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এখন আমাদের এই মঞ্চে দাঁড়িয়ে আমি আমার প্রিয় খেলোয়াড়দের আমাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে আছে রাজু শীল, রাজু ভৈরবী, আমাদের মধ্যে আছে ইপসিতা, জয়িতা, আমাদের মধ্যে আছে সঞ্জয়তা রয়েছে, আমাদের মধ্যে অর্পণ রয়েছে, আমাদের লালটু আছে, শম্ভুদা আছে, কালকো আছে। দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠানে আয়োজন করছে যা বলেছি নারদা বলছে যা বলেছি তাই এডিটিং না করে নিউজে দেখাতে পারি আমাদের চালু নেই তো ক্যামেরা আসে না এগুলো দেখতে পুরো ধোয়া ধোয়া তন্ময়ের ক্যামেরাতেও আসবে না আসবে সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন 2025 সালে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন মাথার দিকে যাচ্ছে তো এবং কৃপানাথ জগদীশ্বরের কাছে সেই প্রার্থনা করি এবং আপনাদের বলি যে অষ্টম ঠাকুরের প্রতি একটা রেনেসাঁ আমি দিতে বলেছিলাম আমাদের প্রিয় মানুষ, প্রিয় বিধায়ক উত্তর জেলা পরিষদের সভাধিপতি আমি প্রদীপের গেছিলে কলকাতার প্রখ্যাত নাট্যকাররা এসে এখানে নাটক মঞ্চস্থ করছে সম্পূর্ণ বিনামূল্যে। আমরা দেখেছি অশোকনগরের
নাচ উৎসব আমরা অসংখ্য উৎসবকে দেখেছি অনেক বড় করে যেটা স্টেডিয়ামে হতে এবার চলে গেছে হরিপুর সংস্কৃতি সংঘ গ্রামের মাঠে অর্থাৎ সার্কাস ময়দান আমরা যাকে বলি। এবং আপনাদেরকে বলছি যে বিধায়ক কাপ ফুটবল খেলা অশোকনগরের ফুটবল খেলার মাঠকে এবং খেলাধুলা মাঠকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিধায়কের এই উদ্যোগ। প্রতিটা পদক্ষেপে অশোকনগরের মানুষের ঘরে ঘরে মানুষের কাছের মানুষ আমাদের প্রিয় বিধায়ক নারায়ণ গোস্বামী, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই অশোকনগরের জন্য, মানুষের জন্য। আজকে বলুন, আজকে গাজী প্রদর্শনী নতুন বছরকে স্বাগত আমাদের প্রিয় মানুষ এই নারায়ণ গোস্বামী দাদার উদ্যোগে। আমরা আপনাদের কাছে শুধু আমাদের একটাই কথা, যে আজকে মুহূর্তে 2025 সালে পূর্ণ সকলকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আসুন আমাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে রয়েছে দেবাদিত্য আছে, শুভঙ্কর আছে, আমাদের মধ্যে শুভ্রায়ণ আছে, আমাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে আমাদের মধ্যে রয়েছে। ময়ূক করে দিলে ময়ূক পাঠিয়ে দেবে আর বাংলা বলে টেবিলে কাগজ পড়বে আর আমার বিক্রম আছে আমাদের মধ্যে। পুলিশের কাছে কিছু গেলে নাকি ওর কাছে জমা পড়ে অনেক ময়ূকের আমাদের মধ্যে দীর্ঘক্ষণ রয়েছে আমাদের সকলের প্রিয় অভিভাবক, যে অঞ্চলে গাজী প্রদর্শনী হচ্ছে সেই অঞ্চলে সেই ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী তাপস ভট্টাচার্য মহাশয়, গণেশ ভট্টাচার্য তিনি রয়েছেন দীর্ঘক্ষণ ধরে। সবুজা আছে, বাবলুদা রয়েছে দীর্ঘক্ষণ ধরে আমাদের মধ্যে। রতন চৌধুরী তিনি আমাদের মধ্যে রয়েছেন। আমাদের অভিভাবিকা, তিনি অশোকনগরের সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানাবেন নতুন নববর্ষের জন্য। আজকে যারা উপস্থিত হয়েছেন এই গাজী প্রদর্শনীতে, তাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনারাও বলুন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আসছে বছর আবার হবে, আরো সুন্দর করে, আরো বড় করে হবে। নারায়ণ গোস্বামীকে সবাই হ্যাপি নিউ ইয়ার বলুন। আমরা আমাদের নতুন বিধায়ককে বারবার চাই হ্যাপি নিউ ইয়ার। এবার আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন হ্যাঁ সুজিত এইভাবে ধর এভাবে ধরলে কিছু থাকে, এভাবে ধরলে ভালো। খোলা দেওয়ার জন্য একটা ছবি তুলে রাখ। এখন খোলার লোক তো তুই তারা কেউ বলে না। আমাদের তার কথা না বললেই নয়, আমাদের রাজা ইলেকট্রিক আমাদেরকে সাহায্য করেছে এবং যে অঞ্চলে এই অনুষ্ঠান হচ্ছে সেই অঞ্চলে সেই ওয়ার্ডের পৌরপিতা আমাদের সকলের প্রিয় রাজনৈতিক অভিভাবক, সকলের প্রিয় অভিভাবক, তিনি দীর্ঘক্ষণ ধরে রয়েছেন আমাদের সাথে, যার তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান চলছে।
আমাদের প্রিয় এমএলএ প্রিয় বিধায়ক মাননীয় শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়ের উদ্যোগের আজকে যে অনুষ্ঠান, যে ইতিহাস আজকে রচনা হলো, আমাদের সকলের প্রিয় কাউন্সিলর মাননীয় ডক্টর ভট্টাচার্য আপনাদের কাছে জানাবো। আমাদের প্রিয় বিধায়ক আমার নেতা নারায়ণ গোস্বামী আজকে যে আতশবাজি ও সবুজবাজি প্রদর্শন হচ্ছে, আমাদের অপরাধ অসম্ভব সকল জনগণ যেভাবে এই নির্বাচনের চাতালে এসে উপস্থিত হয়েছে, তাদের সকলকে অভিনন্দন। নারায়ণ গোস্বামী থেকে আমার তরফ থেকে আগামী বছর নারায়ণ গোস্বামী আমাদের প্রধান দিয়েছেন, আরো বড় করবেন, আরো সুন্দর করবেন। সেই জন্য আপনাকে বলি, আপনারা আমাদের বিধায়কের পাশে থাকুন এবং আমাদের পৌরসভার পাশে থাকুন। আমরা আপনাদের পাশে আছি। 2025 আমরা দারুণভাবে কাটাই এবং আসলে আমার কলকাতা পৌরসভাকে আমরা 128টি পৌরসভাতে 100 স্থানে নিয়ে যাবো, এই প্রতিজ্ঞাও রাখছি। সকলের শুভকামনা করে আগামী এই ধরনের পরিষেবায় ভালো থাকি। নমস্কার। আমাদের মধ্যে যার কথা না বললে হয়, পবিত্র রাজু আচার্য, আমাদের মধ্যে রয়েছে রাজু সিং। আরেকজনের কথা না বললে হয়তো ভুল হবে, আমাদের প্রিয় গণেশ সিং, তার জন্য একটু জোরে হাততালি। যার উদ্যোগে, দাদার উদ্যোগে, যার প্রচেষ্টায় এত বড় একটা সুন্দর প্রোগ্রাম করতে পেরেছে সেই গণেশ সিং, দাদার জন্য একটু জোরে হাততালি। ওনাদের একটু মঞ্চে আসো, তারা রাখছেন। গণেশ সিং, তোমাকে দাদা রাখছে। সকলকে হ্যাপি নিউ ইয়ার 2025 সবার জীবনে নিয়ে আসুন আনন্দ, সমৃদ্ধি। আমরা চাই আমাদের প্রিয় বিধায়ক মাননীয় গোস্বামীর উদ্যোগে আজকে যে প্রদর্শনী চলছে, পরের বছরও আমরা এখানে আরো বড় করে দাদা করবে এবং অসংখ্য ভারতের আমাদের এই অসংখ্য উৎসবেও আপনারা হরিপুর মাঠে সবাই যাবেন। 12 তারিখে যে আমাদের অনুষ্ঠান হবে, সকলকে আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে আমরা নারায়ণের অভিনন্দন জানাই। কারণ আমাদের বিধায়ক নারায়ণ গোস্বামী আসার পরে কিন্তু মানুষকে অনেক কিছু উপহার দিয়েছে এবং আপনাদের জন্য একটা সুন্দর জিনিস অপেক্ষা করছে চৌরঙ্গি মোড়ে। 26 জানুয়ারি বা 23 তারা উদ্বোধন করবে, 26 তারিখে যারা উদ্বোধন করবে সেদিন তারা বলবে, আপনারা দেখবেন চৌরঙ্গি মোড়ে জিনিসটা হবে। ভারতবর্ষের কোনো বিধায়ক, বিভিন্ন রাজ্যের কোনো বিধায়ক কেউ করেনি, সেটা আমাদের বিধায়ক করে দেখাবে চৌরঙ্গি মোড়ে 26 তারিখে উদ্বোধন করে। এর অপেক্ষায় থাকুন, আপনারা দেখতে পারবেন। আর তাই বলবো, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আমাদের প্রিয় মানুষ যিনি রং দেখেন না, এত মানুষ যখন তার কাছে যেভাবে যান, তিনি কিন্তু কাজে হাত বাড়িয়ে দেয়। তিনি কখনোই অন্যদের মানুষ চিন্তা করেন না বা জিজ্ঞাসা করেন না। তিনি একবারে যেখানে যান সঙ্গে সঙ্গে ফোন করে যেতে হয়। এরকম মানুষকে আমরা পেয়েছি। তাই আমরা সবসময় এই মানুষের কাছে থাকতে চাই। আপনারা শপথ নিন আজকের দিন, সেই মানুষের যখন যেভাবে থাকবে আমরা যেভাবে থাকবো এবং এই মানুষের কাছে সবসময় থাকবো। তাই এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। নারায়ণ গোস্বামী জিন্দাবাদ, নারায়ণ গোস্বামী জিন্দাবাদ। তারাও বেরোতে আমরা
এবং নিজে উপস্থিত থেকে উপস্থিত আছেন বাংলার বিধায়ক শ্রী রাধাকৃষ্ণ মহাশয়। হাজার হাজার মানুষ সারা বিভাগে মানুষ দেখতে পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ অসংখ্য থানাকে, অসংখ্য প্রায়াতিকে সকলকে যারা এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে একটা সাহায্য করলেন। আমরা অনেক ধন্যবাদ জানাই। ওপরের গুলোই ভালো উঠছে না? জেলা বেঙ্গল যারা বললেন অসম্ভব উৎসব শেষে জেলা বেঙ্গল ভিউয়ার কত? কতজন দেখছে? কতজন দেখছে? আমার জেলা পরিষদের অনেক অনেক জেলা পরিষদ বছরের মাননীয় বিভাগের সাথে যিনি দুয়ারে বিধায়ক, দুয়ারে ওয়ার্ডের বিধায়ক থেকে শুরু করে সর্বদা মানুষের পাশে থাকেন এমন একজন মানুষকে আমরা বাসীরা গর্বিত। তাড়াহুড়ো করতে হবে না, দাঁড়াও দাঁড়াও, ফাঁকাও ফাঁকাও। আমরা আরও একটা সর্বোচ্চ সুযোগ নববর্ষের এই আমরা একটা হ্যাপি নিয়ে করবো না, দাঁড়াও 30 মিনিট হোক চলুন। প্রথম বছর অনুযায়ী খারাপ করেনি, দারুণ ভালো করে, আরো ভালো অভিজ্ঞতার ব্যাপার। দারুণ দারুণ অসংখ্য বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা সভাপতি মাননীয় মহাশয়ের উপরে আতশবাজি প্রদর্শনী কথায় না হয়ে কাজে বড় হবে আমাদের দেশে পৌরসভা অঞ্চলে সমস্ত মানুষের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনাদের কৃতজ্ঞতা জানাই। আর দীর্ঘায়ু কামনা করি সুস্থ থাকুন, নীরব থাকুন, এইভাবে আগামী বছর বৃহৎ আকারে আরো কিছু সামনে হবে আমরা যেন এই করতে পারি এবং আগুন জমি প্রদর্শনীর মাধ্যমে এটাই আমাদের কাম্য। তিনি সুস্থ থাকুন আর পাশে থাকুন শহরে এত মানুষ আমরা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। আজকে কোথায় বাড়িতে চালা ঘুরে গেছে বাড়িতে বাড়িতে চালা লাগানে প্রত্যেকটা মানুষ মনে করছে এত ভালো জনসমস্ত হতে পারে যাতে সত্যি প্রশংসনীয় সুস্থ থাকবেন, নিয়োগ থাকবেন। অসংখ্য বিধানসভা কেন্দ্রের সম্মানিত বিধায়ক উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি মাননীয় নারায়ণ স্বামী মহাশয়কে আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য মাসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ। আপনাদের কৃতজ্ঞতা আমরা আশা করছি এই বছরটা সর্বদা সুস্থ থাকুন, নিয়োগ থাকুন, ভালো কাটান এবং আগামী বছরে বাবা আরো প্রত্যেকে বেশি আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে আগামী 12ই জানুয়ারি 2025 অসংখ্য উৎসব। এখানের উৎসব অনুষ্ঠিত হবে হরিপুর সংস্কৃতি সম্মান বাগানে। আপনারা সকলে আসুন, সেই অনুষ্ঠান প্রত্যক্ষ এবং উপভোগ করুন। 2025 সকলে ভালো
পদক লাগান, এটাই আমাদের প্রত্যাশা। অগণিত মানুষের উপস্থিতি, যা অনুপ্রায় মহাশয়কে আমরা মধ্যে রাখি। অনুপ্রায় মহাশয় আমাদের মধ্যে আছে, আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় অনুপ্রায় মহাশয়কে মর্যাদা স্বাগত জানাচ্ছি। পীযূষদা একদম ঠিক বলেছে, আজকে সমস্ত অশোকনগর আজকে এইখানে এসে হাজির হয়েছে। আমরা সকলকে ধন্যবাদ জানাই। যারা বাড়ির দিকে গাড়ির রাস্তা করেছেন সকলকে আমরা অনুরোধ করি আপনারা নিরাপদে বাড়ি ফিরুন আস্তে আস্তে। 2025 আপনাদের সকলের ভালো কাটুক। সমস্ত অশোকনগরবাসী যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রিয় বিধায়ক মাননীয় শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়ের আহ্বানে আপনাদের সকলকে আমাদের অনুরোধ এবং আমন্ত্রণ, আপনারা সবান্ধবে উপস্থিত হবেন আগামী 12 জানুয়ারি থেকে 19 জানুয়ারি হরিপুর মাঠে যে অশোকনগর উৎসব তৃতীয় বর্ষ মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে। এবং সেই সাথে সাথে জেলা বইমেলা অশোকনগরের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে অশোকনগর মাটিতে মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়ের উদ্যোগে। সেই মহেন্দ্রক্ষণে আপনারা সবাই হাজির থাকবেন। উৎসবের প্রত্যেকটা দিন আপনাদের পাশে থেকে মহাশয়ের উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন এই আহ্বান রাখি। আমরা ধন্যবাদ জানাই অশোকনগর পুলিশ প্রশাসনকে, তাদের অক্লান্ত পরিশ্রম। আপনারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করেছেন। আমরা ধন্যবাদ জানাই অশোকনগর কল্যাণগড় পৌরসভা, বিশেষ করে অশোকনগর ফায়ার স্টেশনকে। আমাদের বিধায়কের এই উদ্যোগকে আপনারা মৌলি সাহা, একটা ছোট্ট মেয়ে অশোকনগরের মুকুটে আরেকটি বালক আজকে মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়ের উদ্যোগে আজকে জুড়ল। অশোকনগরের ইতিহাসে নতুন এক পাতা জুড়ল আজকে মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়ের উদ্যোগে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে যে আতশবাজি প্রদর্শনী আজকে অশোকনগর প্রত্যক্ষ করল, অশোকনগরের ইতিহাসে এত বৃহদাকার, এত সুন্দর, এত সুশৃঙ্খল আতশবাজি প্রদর্শনী অশোকনগর আজকে প্রথমবার দেখল। এর আগে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, কিন্তু আজকে যা ইতিহাস মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয় রচনা করলেন, আমরা তার কাছে কৃতজ্ঞ অশোকনগরবাসী হয়ে। সমস্ত অশোকনগর তার কাছে তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞ থাকে। আজকে নতুন করে অশোকনগর মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়ের কাছে কৃতজ্ঞ থাকবে। বলছিল আমি একটা কথা বলবো, কোনো কথা হবে না, একটাই কথা, নারায়ণ গোস্বামী জিন্দাবাদ। সবাই মিলে নারায়ণ গোস্বামী জিন্দাবাদ। আমি রেনেসাঁস বলছিলাম, আমি যেটা আমাকে জাগরণ অশোকনগরের মুখে সত্যি প্রতিটা পদক্ষেপে প্রতিটা ক্ষেত্রে যারা যেভাবে অশোকনগরের মানুষের জন্য 24/7 সব সময় মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা কৃতজ্ঞতা জানাই যে এমন একটা বিধায়ককে আমরা পেয়েছি। আমরা অশোকনগরবাসী হিসেবে অত্যন্ত খুশি এবং এই কাজবাগের মানুষের উপকার করবার জন্য যিনি 24 ঘন্টা মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, সেই আমাদের প্রিয় মানুষ নারায়ণ গোস্বামী মহাশয়ের উদ্যোগে এবছরের বর্ষবরণ আমরা অশোকনগরের মানুষ নতুন করে আমাদের অনুভূতি হলো এত মানুষের সমাগম, এই বাজি প্রদর্শনী আমার একটা অত্যন্ত খুশি করেছে। ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের প্রিয়
বাজি প্রদর্শনী কমপ্লিট শেষ হয়ে গেছে কি একটু জানাবেন আমাদের গণেশ দা শেষ হয়ে গেছে আমরা প্রায় শেষ লগ্নে বাজি প্রদর্শনীর অশোকনগর বিধানসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় বিধায়ক, যার জন্য আমরা এই এত সুন্দর আতশবাজি প্রদর্শনী আমরা সকলে মিলে দেখলাম একসাথে। 2025 সাল আমাদের সকলের ভালো কাটুক। এখানে উপস্থিত হয়েছিলেন যারা হতে পারেননি তাদেরও আপামর অশোকনগরবাসীর সকলের 2025 সাল ভালো কাটুক। মাননীয় বিধায়কের পক্ষ থেকে আমরা সকলকে এই শুভেচ্ছা জানাই। অশোকনগর উৎসব কমিটির পক্ষ থেকে আমরা সকলকে এই শুভেচ্ছা জানাই। এই ঐতিহাসিক আতশবাজি প্রদর্শনী অশোকনগর 3 নম্বর নিউ মার্কেটে অনুষ্ঠিত হলো। আমরা সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাই। কুমার বল। যারা বাড়ির রাস্তা ধরেছেন তাদের সকলের কাছে আমাদের অনুরোধ